বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই পাবনার কাজিরহাট লঞ্চ ঘাটে বেড়াইতে এসেছি এবং কিছু কথা জাতির সামনে তুলে ধরছি। সম্মানিত পাবনাবাসী বা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গর সাথে ঢাকার যে সংযোগ স্থল এই পাবনা দিয়ে ব্রিজ হওয়ার কথা ছিল, সেই ব্রিজটা না হয়ে অন্য জায়গায় হয়ে যায়, যার কারণে এই পাবনার ভাগ্যের অবনতি ঘটে, উন্নত হয় না, অবনতি ঘটে। তো আজকে আমি হঠাৎ করে বেড়াতে এসে যা দৃশ্য দেখলাম যে এখানে হাজার হাজার মানুষ এবং শত শত গাড়ি এই রাস্তা দিয়ে এই নদী দিয়ে, এই যমুনা সেতু দিয়ে আরিচা ঘাটে পারাপার হয়। কিছু লঞ্চে হয়, কিছু স্পিড বোটে হয় এবং কিছু নৌকাতে, শত শত নৌকা এখানে ঘাটে বাঁধা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পিড বোট এবং লঞ্চ এবং আরও অন্যান্য যানবাহনগুলো এইখান দিয়ে চলাফেরা করে, এতে মানুষ যাতায়াত করে অতি কষ্টের সাথে। সম্মানিত উপস্থিতি, পাবনা সহ উত্তরবঙ্গের অনেক জেলা, দক্ষিণবঙ্গ সহ এই বৃষ্টি হলে এই এলাকার মানুষগুলো উপকার পাবে। ব্রিজ হলে অর্থনৈতিকভাবে এই এলাকাবাসী স্বাবলম্বী হবে। সরকার ইচ্ছা করলে স্কয়ার, নাভানা গ্রুপ, বেক্সিমকো, সাহা সিমেন্ট, স্ক্যান সিমেন্ট কোম্পানি এবং প্রাণ যে কোম্পানি ছাড়াও ইটিসি আরও বহু শিল্প প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে এই ব্রিজ সরকার ইচ্ছা করলে করতে পারে। এছাড়া এই ব্রিজ রাশিয়া, চীন, জাপানকে যদি বলা যায় রাষ্ট্রীয়ভাবে, তাহলে তারাও এই উদ্যোগ নিতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা থাকলে ব্রিজটি আরও অত্যাধুনিক এবং উন্নত হবে। ব্রিজটি হলে এই সকল এলাকায় যে বাংলাদেশে আজকে উত্তরবঙ্গের সাথে ঢাকার সংযোগী স্থলে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এই অ্যাক্সিডেন্টগুলোর হার কমে যাবে, মানুষ মৃত্যুর হারটা কমে যাবে। এছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বহু মানুষের যে অর্থনৈতিক লাভবান হবে। তাছাড়া বাংলাদেশ সরকারও উপকৃত হবে টোল আদায়ের মাধ্যমে। টোল আদায় করলে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে অনেক টাকা এবং অনেক সম্পদশালী সহজে হওয়া যায়। তাই বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই ব্রিজটি যদি হয়, এই যে লঞ্চে মানুষ যাচ্ছে, পারাপার হচ্ছে, সহজে আমরা ঢাকা থেকে পাবনায় বা উত্তরবঙ্গে যাতায়াত করতে পারবো। এই সহজ সুবিধাগুলো বাংলাদেশ সরকার যদি আমাদেরকে করে দেন, তাহলে এই পাবনার আবার পুনরুজ্জীবন ফিরে আসবে। আপনাদের আরেকটু জ্ঞাতার্থে বলতে চাই যে পাবনা থেকে শিলাইদহ রবি ঠাকুরের যে কুঠি, এটা পদ্মা নদী 10 মিনিটের রাস্তা, অথচ এই ব্রিজ না থাকার কারণে বা নদী খনন না থাকার কারণে ওখান দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে না। কুষ্টিয়ার সাথে সম্পর্ক খুব সহজে 15 মিনিটের মধ্যে পাবনা টু কুষ্টিয়া রাস্তা সংযোগ হয়ে যায় যদি পদ্মা ওখানে একটা ছোট্ট ব্রিজ করে দিলে। এই ব্রিজ, এই যমুনা ব্রিজ এবং যেই পদ্মা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওখানে একটু দৃষ্টি দেওয়ার জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ দেখিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।